বাঁশখালীর হানহানাবাদ ইউনিয়নত রায়ছটা প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের 40 শতক জাগারুর খেলার মাঠ গড়ে দিয়ে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। জানুয়ারি 20 তারিখ সোমবার দুপুরে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে মাঠ ভরাট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সালে প্রতিষ্ঠিত বাঁশখালীর রায়ছটা প্রাইমারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন পর মেয়াদর ব্যবস্থাপনায় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডল এবং এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রায় 6 লক্ষাধিক টাকা ব্যয়ে সম্পন্ন নিয়ে মাঠ ভরাট কার্যক্রম দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্নের পর থেকে দীর্ঘদিন খেলার মাঠ ছিল না। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর একটি খেলার মাঠ পেয়েছি। সেই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাঁশখালীর কৃতি সন্তান, বাঁশখালীর বরেণ্য শিক্ষাবিদ। ছিল না, এটা ছেলেরা ছাত্ররা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তারা খেলতে পারবে, খেলাধুলো করতে পারবে। এসব সমস্যার সমাধান করার উপায় পেয়েছি এবং আমরা আমাদের অ্যাসেম্বলি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালনের একটি সুন্দর একটি জায়গা পেয়েছি। এজন্য আপনাদের এই বিদ্যালয়ে পরিদর্শন দেখিলাম মুজিবুর রহমান সাহেবের উদ্যোগে এই স্কুলের মধ্যে একটা মাঠের ব্যবস্থা করা হয়। ইয়া আমরা বলি এদের বহুত দিন তারা অপেক্ষা করে ফলে অনেক বিনোদনের ছাত্র সকলের বিনোদনের ব্যবস্থা নেওয়া ছিল। এই হিসাবে নতুন এখন আমরা উপস্থিত রায়ছটা প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত মাঠে। এখানে এই স্কুলটা স্থাপিত 1993 সালে। তখন এই স্কুলের কোনো ভবনই ছিল না, ইভেন মাঠ দূরের কথা। এখন 2024 সাল হেড স্যার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার কৃতি সন্তানের কারণে আমরা এখন অনেক বড় একটা মাঠ পেয়েছি। এর দোয়া এবং মোনাজাত পরিচালনা বিজি মাওলানা জাকির আহমদ। আর অনুষ্ঠান প্রধান অতিথি আছেন হানহানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সবুর চৌধুরী। এছাড়া উপস্থিত আছেন রায়ছটা প্রাইমারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, নজির আহমদ ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাস্টার মরিদুল আলম, শিক্ষক মাওলানা নুরুন নবী, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসেন চাটগামী, সহসভাপতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, ইউপি সদস্য কামরুল ইসলাম সহ আরও অনেকেই। C+ TV, চট্টগ্রাম।